নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছি আসন। এই আসনে ইতিমধ্যে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে ফজলে হোদার বাবুলকে সমর্থন দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে অপর বিএনপির নেতাদের দিক থেকে কিন্তু বিভিন্ন সভা সমাবেশ এবং মনোনয়ন বঞ্চিত দিক থেকে দাবি করা হচ্ছে আগামী চূড়ান্ত যে মনোনয়ন নির্বাচিত করা হবে, মনোনয়ন দেওয়া হবে, সেখানে যেন রবিউল আলম বুলেটকে এই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তাকে ঘোষণা করা হয়। এই দাবি নিয়ে আজকের মহাদেবপুর উপজেলার আশপাশের ইউনিয়নগুলো থেকে অগণিত নেতা কর্মীরা এসেছেন, তারা স্লোগান দিয়েছেন। ইতিমধ্যে তারা সড়ক অবরোধ করে প্রায় 1 ঘন্টা দুই পাশের যান চলাচল বন্ধ রেখেছে। তাদের একটাই দাবি যে আসলে দীর্ঘদিন ধরে রবিউল আলম বুলেট এই দলের নেতাকর্মীদের পাশে ছিলেন এবং দলের নেতাকর্মীদের পাশে থেকে দলকে সংগঠিত করেছেন, দলকে উজ্জীবিত করেছেন, বিগত 17 বছর জেল জুলুম খেটেছেন। এই কারণেই নেতাকর্মীদের দিক থেকে দাবি করা হচ্ছে রবিউল আলম বুলেট এই আসনের প্রকৃতপক্ষে একজন যোগ্য উত্তরাধিকার এবং তাকে মনোনয়ন দেওয়া না হলে এই আসনটি ভোটের ক্ষেত্রে একটা শঙ্কা তৈরি হবে এবং এই শঙ্কা মুক্ত হতেই তারা রবিউল আলমের বুলেটের পক্ষেই দীর্ঘদিন ধরে কিন্তু এরকম ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। ছাত্র রাজনীতি থেকে, রাজশাহী ইউনিভার্সিটি রাজনীতি থেকে এবং মহাদেবপুর আপামর জনসাধারণের পক্ষ থেকে রাস্তায় থেকে সংগ্রাম নিপীড়নে 17 বছর জেল কেটেছে, তারপর হচ্ছে গুলি খেয়েছে। সর্বস্তরের মানুষ এখানে দলমত নির্বিশেষে তাকে ধানের শীষে ভোট দিয়ে তাকে মনোনীত করবে। এই বিএনপিকে মহাদেবপুরে দূর সময়ে তিনি মহাদেবপুরে আগলে রেখেছেন এবং ওই সময় মহাদেবপুরে বিএনপির কেউ নাম লেখায়নি। ঠিক সেই সময় মহাদেবপুরে উনি নিজের সন্তানের মতো আগলে রেখে মহাদেবপুরকে আগলে রেখেছেন এবং বিএনপিকে ধরে রেখেছেন। দুর্দিনে আমাদের নেতা মহাদেব বদলগাজীতে রাস্তার নেতৃত্ব বুলেট ভাই রাজপথে গুলি খেয়েছে। 28 অক্টোবর ঢাকার সমাবেশ, গোলাপবাগের সমাবেশ, বগুড়া, রাজশাহী এমন কোনো সমাবেশ নাই তিনি অবদান রাখে নাই। এই নেতা থানা বিএনপির যে দুঃসময় এই বিএনপিকে হাল ধরেছে এবং যে নেতাকর্মী দুঃসময় জেলখানা গিয়েছে তাদের হাইকোর্ট, জজ কোর্ট সমস্ত জামিন করেছে। মহাদেবপুর বদলগাছির এই 2টি উপজেলা নিয়ে গঠিত এই আসনে ভোটার প্রায় 3,70,000। আগামী নির্বাচনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের ভিতরে কিন্তু দারুণ একটি আমেজ বিরাজ করছে, উৎসাহ বিরাজ করছে। তবে একটি যোগ্য নেতৃত্বের মাধ্যমে এই ভোটে প্রার্থী হয়ে আসবেন সেই প্রত্যাশা কিন্তু নেতাকর্মীদের স্লোগান, নেতাকর্মীদের মুখ থেকে প্রতিধ্বনি হিসাবে আজকের এই সমাবেশ থেকে আমরা জানতে পারছিলাম। নওগাঁর মহাদেবপুর থেকে এম আর রকি, সময় সংবাদ।